ব্যাগে আটলে ঢুকিয়ে নে। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আমার ছোট্ট একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার বানাচ্ছি, কী বলে, পুরো একদম ডেলি ব্লগ বানাচ্ছি। কারণ হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে। আর এই যে রেডি হয়ে গেছি। তো আমরা যেখানে যাচ্ছি অনেকটাই দূর, আর আমরা আমাদের পার্সোনাল কারে যাচ্ছি। তো চলো, আমরা বনুরে যাচ্ছি। বনুরা চলে এসেছে, খাবার টাবার সমস্ত কিছু প্যাক করে নিয়েছি। দেখা যাক, চলো। হয়ে গেছে, এই যে বনু চলে এসেছে, আর মা থাকছে। চলো, সাবধানে ভালোভাবে চালাবি। সৃষ্টি বলে, সৃষ্টি ট্রলি ব্যাগ কেউ কাঁধে নেয়। ট্রলি ব্যাগটা নামো। ট্রলি ব্যাগ কাঁধে নিয়েছে। এই যে দিদির ফুল লুক, এই যে আমার ফুল লুক। চলো দেখা, কোথায় যাচ্ছি আদৌ জানি না। না, আমরা এখন বেরিয়ে ঠিক করব কোথায় যাচ্ছি। ঝোলা ঝাপড়িগুলো নিবি না রে? এই ভুল হলো, বাবুর বোতলে জলটা নিয়ে নি। কোনটা বাবুর বোতল? স্টিলের বোতল জল নে নে নে। আমরা বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে গাড়িতে স্টার্ট নিচ্ছে না কিছুতেই। কি প্রবলেম! সকালে গাড়ি চালিয়ে নিয়ে আসলো, কিছু প্রবলেম হয়নি। গাড়ি চালিয়ে বাবানকে স্কুলে দিয়ে আসলো, তেল ঠেল ভরে নিয়ে আসলো। এখন আর গাড়ি বেরাচ্ছে না, মানে কিছুতেই স্টার্ট নিচ্ছে না। তো তখন থেকে গোপাল, আমার হাজব্যান্ড, আরও একজনকে ডেকে নিয়ে এসেছে, গাড়ি ঠিক করছে। এখন দেখা যাক কখন আমরা বেরোতে পারি। আর আমরা যে জায়গায় যাচ্ছি বেশি রাতে ট্রাভেল করা ওখানে পসিবল না, আর হাতে আমাদের টাইমও বেশি নেই। কারণ আমার হাজব্যান্ড একদম 21 তারিখ সকালবেলাতে আবার বেরিয়ে যাচ্ছে, ডিউটি জয়েন করবে। তো দেখা যাক, রেডি হয়ে শুয়ে আছি। আর এই যে বনু এখানে নিয়ে এসেছে নেল পালিশ, ও নেল পালিশ পরবে। আমাদের যেহেতু সাডেনলি প্রোগ্রাম যাওয়ার, তো আমাদের কথাই ছিল না যাওয়ার। তো যা হয় 2 ঘন্টা আগে জানলে যে বেরোবো কোথাও, নেল পালিশটা পরা হয়নি। নেল পালিশ পরবো গাড়িতে। তাই এই যে আমিও নেল পালিশ করিনি, পরবো। বাবানের আজকে পরীক্ষা শেষ হলো, গাড়ি যখন খারাপ হয়ে গেছে এখানে। তো বাবানের আজকে পরীক্ষাটা শেষ হলো, এবার হঠাৎ প্ল্যান। চলো দেখা যাক আদৌ বেরাতে পারছি কিনা, সেটাই হচ্ছে কথা। গাড়ি ঠিকই ছিল, গাড়ির চাবিতে প্রবলেম করছিল, এটাই হচ্ছে ব্যাপার। এতক্ষণ ধরে অনেক হয়রান হওয়া হলো। চলো চাপো এবার। বাবান তাহলে শেষ চলো, লেটস গো। তো ফাইনালি আমাদের গাড়ি মানে ঠিক হয়ে গেছে। গাড়ি তো প্রবলেম ছিলই না, চাবির প্রবলেম। হ্যাঁ, কিন্তু আমি কতদূর যাবো বলতে পারছি না। ওই যে পেছনে গোপাল আছে, যে আমরা সবাই ব্যাটারি ঠিক আছে, অনেক বলে ব্যাটারি ঠিক আছে, তাই বলবো ভিডিওটা বাড়িয়ে দিলাম, বললি ব্যাটারি ঠিক আছে। ঠিক আছে তো, ব্যাটারি তোমার ঠিক আছে। গাড়ি নতুন ব্যাটারি না, নতুন ব্যাটারি একটা সিম্বল আছে। 25 টাকা। 20 টাকা কষ্ট দেবে। 20 টাকা নাও না, একটাই থাক। তো আমরা এবার কিছুক্ষণ দাঁড়িয়েছি, এবার চাটা দেখি খাই। তো আমরা আগে যে জায়গাটা দাঁড়িয়েছিলাম না, ওই জায়গাটা ঠিক মানে পুরো একদম সিটির মধ্যে, তো আর প্রচণ্ড কনজেস্টেড ছিল, তো ওখানে আমরা দাঁড়ালাম না। এবার আমরা একটু অফ রোডে দাঁড়িয়েছি। চলো কি নামি, এখানে বেশ ফাঁকা আছে এই জায়গাটা। এই যে বনুর প্রচণ্ড শরীর খারাপ করছিল, তাই জন্য এখানেও দাঁড়িয়ে পড়েছে একটু। কেমন লাগছে মামা বলো একটু। সেই কি করছিস অদ্রিজ, কিরকম ব্যাপার স্যাপার লাগছে বল একটু। সেই অ্যাডভেঞ্চারাস। একজন গাড়ির মধ্যে, একজন বাইরে। এই যে জঙ্গল দেখো, বাবা রে বাবা, মারাত্মক ভয়ঙ্কর জঙ্গল। কারণ আমরা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি। এই মাম্মা একটু ঘুমিয়েছে, আর বাবা নদ্রিজও একটু করে ঘুমিয়ে নিয়েছে সবাই। এই যে আমাদের চা, আর যেটা প্রচন্ড গরম, খাওয়া যাচ্ছে না। দেখিস পেট গরম হয়ে যায় না চা খেয়ে। গোপাল চা খাই না? বনু নিয়েছিস? এই যে এটা আমার কাজ করে এখন চা নিয়ে গেছি।
অভির বয়স কত? কার? ওর হচ্ছে 36। বয়স ও বয়স 13। 36 হয় না 36 আমি অ্যাডাল্ট। গাইস এত দাম কে? তখন তাই হ্যাঁ এখন তখন তাই আমার বয়সে তোমার এত লম্বা ছিল তুমি বিশ্বাস করলাম না আমি। ও মাম্মা বাবা বলছে কি আমার বয়সে এত লম্বা ছিল। হ্যাঁ ওই দাম ওখানে ভিডিও শট করে সেটা সামনে এসে করে দিচ্ছে মাম্মা মাম্মা। বড় ভাই ওটা ভিডিও তুলছি চা খাচ্ছি তো কি তখন সেটা সেই কথা ঠিক আছে হোক না কি আছে বল তাহলে এটাই তো ইয়া আমি কাট ঠান্ডা হচ্ছে না হয়ে গেছে কি কোনো কাপড় ব্যাগে ঢুকে নাকি আবার এদিকে জল আছে নাকি শব্দ আসছে এরকম তিন যাচ্ছে বুঝি হয়ে গেল চলো বেরো ও তাহলে এই ভয়ানক জায়গাটা আমার ফোনটা বের করলেন না ওটা বাড়ি চাটা খেয়ে নি প্রচন্ড গরম চা। আমার এখন তো চলবে আছে ঠিক আছে কন্টিনিউ প্রবলেম আছে কিছু আমরা ঝাড়খণ্ডের জঙ্গল এরিয়া দিয়ে প্রায় 4 বছর আগে এসেছিলাম, মানে 2020 সালে করোনার টাইমে যখন আমরা বাড়ি ফিরছিলাম। তো আর এই যাচ্ছি, আর দুই দিকে এত ঘন জঙ্গল না, থেকে থেকে একটা দুটো গাড়ি যাচ্ছে, আবার মাঝে মাঝে একটা দুটো বাড়ি আছে, বেশ ভয় লাগছে কিন্তু। তো আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, আর এখানে তেল ভরা হলো, তার সাথে আমরা একটু ওয়াশরুমও গেছিলাম। আর সৃষ্টি আর গোপাল আছে গাড়িতে। তো এখন আবার গাড়ি ছাড়বে, এটা আমরা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে গিরিডি, তোমাদের যদি বলা হয়নি আমরা আজকে যাচ্ছি গিরিডি। তো এখন অনেকটাই সময় আছে পৌঁছাতে, হয়ে গেছে। চলো আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন উঠে পড়ি গাড়িতে। অর্ডার করেছো নাকি? করেছি কত ঘন্টা দরকার পুরো ঘরে একটা ওর ডবল ওর টিভি আছে ওটা ও তো দরকার টিপিক্যাল অর্ডার করে দিয়েছে আর কি ঠিক আছে কি অর্ডার করেছে? টিভি অর্ডার করেছে ওর জন্য ও আচ্ছা আবার চলবে এখন টানা গাড়ি চলবে, হ্যাঁ আমাদের ডেস্টিনেশন আসতে এখনো অনেকটা দেরি। এই তুমি যখন বাথরুম যাবো ওই গেটের কাজ যেন খুলে না দেবে আচ্ছা ওই এসে চালাবো তো লাগিয়ে দেবো কাজ চল কাজ আচ্ছা চলো। এরা বাংলা বোঝে, চলো। লোকটা আগে বলছি চেয়ারটা একটু বসবো, বলে হ্যাঁ 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 বসুন। সব বাঙালি বলবে এই ঝাড়খণ্ডের লোক, বিহারের লোক, এরা সব বাংলা বোঝে। এদিকে তো ধুলো নাই তোমরা বাঙালি অনেক তো এখানে যাও ক্যাম্প তো মুন্নি হ্যাঁ ডেইলি আমি রবিবার বাড়ি যেতাম স্যাটারডে সানডে। হ্যাঁ আর আজকে তো ধনতেরাস, তো বেশ অনেক দোকানে দোকানে ভালো ভিড়। আমাদের কিছু না তো ধনতেরাস আমরা ঘুরতে বেরিয়েছি, একটা একই তো ব্যাপার। ধনতেরাসে আমি ফোন কিনেছি, লক্ষ্মী আনতে হয়, আমরা লক্ষ্মী নিয়ে বেরিয়েছি বাইরে ঘুরতে। ধনতেরাসে আমি ফোন কিনেছি বল ফোনের কভার কিনেছি, কভার একখানা লাগিয়ে দিয়েছিস। চলো তাহলে। ধান চাষ আজকে কালকে সৃষ্টি এতক্ষণ ওর পাপার কাছে বসেছিল সামনে। নিয়ে চলে যেতে পার না বড়টা কি বল। আর বনু একটা ঘুম দিয়ে নিল দুর্দান্ত, আমার ফোনটা মনে লাইট জ্বলছে বোধ হয়। ওটা মসজিদ রে গরু, লাইট কত ও টানছে এটা কেউ কোনো কিছু হাত দিবি না, চাবি নিয়ে যা। আমি খুলে নিয়েছি ওখানে হ্যাঁ আর আমরা এখন পৌঁছে গেছি, তারপরে এখন দাঁড়িয়ে আছি এখানে, হোটেল দেখতে গেছে। তো দেখা যাক হোটেলটা কতদূর কি হচ্ছে, তারপরে যাব। আর পুরো কোমর টোমর ব্যথা হয়ে গেছে একদম, যাই না দেখ। আমরা আজকে রাতটা স্টে করব ঝাড়খণ্ডের মধুপুরে। তো আজকে আমরা চাইলেই গিরিডি যেতে পারতাম, কিন্তু এই মধুপুর থেকে গিরিডি মোটামুটি প্রায় 1 ঘন্টা লাগবে যেতে। যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে আর রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, তাই জন্য আমরা রিস্ক নিলাম না, কারণ এরপরে আরও জঙ্গল আছে যেটা আমাদের পার করে যেতে হবে। তো আমরা যে হোটেলটায় যাব সেই হোটেলটা না আমরা খুঁজে পাচ্ছিলাম না, অন্য রাস্তায় নিয়ে মানে চলে এসেছিলাম। আর এই যে সামনে বাইক নিয়ে যাচ্ছেন একজন দাদা, উনি বাঙালি মনে হলো, কারণ বাংলাতেই কথা বলছিলেন। তো উনি আমাদের
মানে উনি অন্য রাস্তায় যাচ্ছিলেন, কিন্তু আমরা যেহেতু বুঝতে পারছি না, তাই জন্য উনি আমাদেরকে অনেকটাই সাহায্য করেছেন। নিজের রুট বদলে উনি আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সত্যি অন্য জায়গায় গিয়ে না কেউ যদি মানে বিপদে সাহায্য করে তাহলে বেশ ভালো লাগে। আছি এতে ঝাড়খণ্ড মধুপুর। হোটেল লিঙ্কন। যাওয়া যাবে না, আমরা হোটেল পেয়ে গেছি একটা খুলে খুলে। চলো আমরা হোটেল পৌঁছে গেছি, এখন যাই। রুম টুম সমস্ত কিছু দেখা হয়ে গেছে, এখন শুধু যাবো ব্যাস। চলো রুম টুরটা দিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে ওয়াশরুম আছে, এটা মিরর, এইখানে একটা মিরর আছে। আর এই যে আমি, এরা এখন বেডশিট বিছাবে, এদের চাদর পাতলা হবে। আর এই যে সোফা, টেবিল। আর সৃষ্টির রুমটা পছন্দ করেছে শুধুমাত্র ব্যালকনির জন্য। আর এদিকে একটা ওয়ারড্রোবও আছে, কিন্তু এটা খুলতে পারছি না। এখানে কিছু রাখবো না, আমাদের রাতটুকুনির ব্যাপার শুধু। আর এই যে আমাদের লাগেজপত্র, খাবার টাবার, বেডশিট পেতে দিয়ে গেছে। চলো মামা, কেমন লাগছে? ভালো লাগছে? কেমন লাগছে? খুব সুন্দর, রাতের জন্য একদম পারফেক্ট। আজকে আমরা ডিনারে এনেছি হচ্ছে পরোটা, তার সাথে কি দেখাও, আর বড়া, আর ওই মটর পনির আছে। কি যেন বলে, আলু পনির কি একটু বলি মাম্মা, আমি মটর পনির খাবো। আচ্ছা, আমি ঘুগনি আছে, ঘুগনি খাবো, পরোটা খাবো, আলু পনির ওইটা খাবো। ওইটা তো পরোটা আছে। আর বনু নিয়ে এসছে কি দেখি এখন, ঘুগনিটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ঘুগনিটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। ঘুরে সকালে হয়েছিল। তো বাবা কি খারাপ হয়েছে? এখানে আছে ভাত আছে, কি খারাপ হয়েছে? ঘুগনি, দাঁড়াও। হ্যাঁ, না না, কোনো খাবার নেই। তার সাথে আছে ভেজ ডাল আছে, কি হলো, সব ক্লিয়ার হয়েছে তো সব? সবই আর আছে সয়াবিনের তরকারি, খেয়ে তো? হোটেলে কেমন দিলাম? মজা দিলাম তো? আর এখানে আছে আলু কচু বড়ির তরকারি, হোটেলে কেমন দিলাম বলো? আমাদের আর এটা হচ্ছে মোচার বড়া। চলো আমরা ডিনারটা কমপ্লিট করি, সবাই চেঞ্জ করে নিয়েছে। এই যে আমাদের ডিনার নিয়ে বসে গেছি। আমাকে একটু লঙ্কা দেবে। এখানে স্যালাড কাটা চলছে, বাবান এখানে খাচ্ছে। আচ্ছা পাপা দিচ্ছ কি আছে? লঙ্কা না লঙ্কা না। দিয়েছি তো পেঁয়াজ। চারটে দাও। আর রু তুমি চিবিয়ে খাও, তারপর আমি দেখছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা শুয়ে পড়বো। রাত্রি বাজছে 12টা, সকালে উঠে আবার বেরাতে হবে। আজকে শুধু তো ঘুরে গেলাম, মানে গাড়িতে করে জাস্ট এসে পৌঁছানো আর কি। আর আমাদের হাতে একদমই সময় নেই, মানে খুব কম সময়ের জন্য আমরা বেরিয়েছি। তো সকালবেলায় উঠেই বেরিয়ে যাবো, এখান থেকে চেক আউট করবো। আর এই যে শুয়ে পড়েছে দুটো। আর হোটেলটা না এত সুন্দরভাবে সাজানো, যেহেতু দিওয়ালি সেজন্য পুরোটা একদম লাইট দিয়ে ডেকোরেট করেছে। তারপরে আমরা বাইরে গিয়ে তো প্রচুর ভিডিও করলাম, ফটো শ্যুট করেছি অনেক। তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, বলো একটু গুড নাইট করে দাও। গুড নাইট। বাবান গুড নাইট করে দাও।